আমি যখনই আপনাদের সাথে কোনো মিষ্টির ভিডিও শেয়ার করেছি সেখানে যে কমেন্টে সবথেকে বেশি থাকে যে কিভাবে এই মাওয়া তৈরি করতে হয়। যদিও কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের সেই ভিডিওগুলোতে বলে দিই, তারপরেও অনেকে দেখতে চেয়েছিলেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে এই অনেক রিকোয়েস্টের রেসিপি মাওয়া রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। A to Z পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয়, আর বেশ কিছু টিপস দেবো যেগুলো ফলো করলে এরকম পারফেক্ট মাওয়া বাড়িতেই তৈরি করতে পারবেন। চলেন রেসিপিটা দেখে নিই। মাওয়া তৈরি করা অনেক সহজ, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। আচ্ছা, প্রথমেই দেখেন, এটা কিন্তু আমি জানি না স্ক্রিনে কেমন বোঝা যাচ্ছে, আমি বেশ বড় একটা কড়াই নিয়েছি আর এই কড়াইতে দিয়ে দিয়েছি 4 লিটার দুধ। দুধের পরিমাণটা আপনারা চাইলে 2 লিটারও রাখতে পারবেন, তবে 2 লিটারের কম দুধ দিয়ে যদি আপনি মাওয়া বানাতে যান সেক্ষেত্রে মাওয়া তো হবে, কিন্তু সেটার যে পারফেক্ট একটা টেস্ট আছে সেটা কিন্তু আসবে না, বা এই কালারটাও আসবে না। এই জন্য চেষ্টা করবেন একটু 2 লিটার দুধের উপরে বেশি দুধ নিয়ে তারপর মাওয়া বানাতে। আর আমি যেহেতু মাঝে মাঝেই মিষ্টি বানাই এবং এই মাওয়াগুলো বিভিন্ন পিঠা তৈরির কাজেও ব্যবহার করি, তাই একবারে একটু বেশি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে অনেক কাজই কমে যায়। আচ্ছা, ওই যে বলেছি 4 লিটার দুধ নিয়েছি। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই প্রথম থেকে যতক্ষণ না পর্যন্ত দুধটা এরকম একটু ফুটে উঠেছে সেই পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি এরকম একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নিচ থেকে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মিল্ক সলিডটা নিচে জমে গিয়ে না পুড়ে যায়। দুধ খুব সহজেই পুড়ে যায়, এটা দুইটা সময় পুড়তে পারে। একটা প্রথম দিকে যখন আপনি জাল করে নেবেন সেই পর্যায়ে মিল্ক সলিডটা নিচে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, আর দ্বিতীয় হচ্ছে যখন আপনি দুধটা ঘন হয়ে যাবে সেই সময়ে পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন একটা ব্যাপার আমি আপনাদের বলি, ওই যে বললাম বড় কড়াই নিয়েছি, এটার কারণটা একটু দেখেন। আমি কিন্তু এই চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি, মানে এই যে দেখেন চুলার সর্বোচ্চ যে তাপ সেটাতে রেখেছি। এতে করে আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না এই মাওয়াটা তৈরি করতে। আর যেহেতু বড় কড়াই নিয়েছি তাই দেখেন হাই হিটে জাল করার পরেও উতলে যাওয়ার কোনো একটা ভয় নেই। এই জন্য বড় কড়াই নেওয়াটা আসলে খুব জরুরি। অনেক কম আঁচ দিয়ে আপনি মাওয়া বানাতে তো পারবেন, কিন্তু অনেক সময় লেগে যায়, তাই চেষ্টা করবেন বড় হাঁড়ি বা বড় কড়াইতে যদি আপনি মাওয়াটা তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে হাই হিটে জাল করে খুব কম সময়েই তৈরি করে ফেলা যাবে। আচ্ছা, দেখেন অনেকখানি দুধ কমে এসেছে, আর ওই যে বললাম প্রথম দিকে যতক্ষণ না পর্যন্ত দুধটা উতলে ওঠে ততক্ষণ পর্যন্ত নিচ থেকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হয়। আর যখন দেখবেন দুধটা ভালোভাবে উতলে উঠেছে বা ফুটে উঠেছে তখন কিন্তু বেশ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিলেও হয়। তখন আর মিল্ক সলিডটা কেটে যাওয়ার পসিবিলিটি থাকে না, বা মিল্ক সলিডটা নিচে জমে দেওয়ার কোনো পসিবিলিটি থাকে না। আবার যখন দেখবেন ঠিক এইরকম পর্যায়ে দুধটা একদমই ঘন হয়ে এসেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের কালার কিছুটা লালচে হয়ে আসছে আর অনেকখানি কমে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আবারও চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না, এবারও কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করতে হবে। এখনও আপনি যদি চুলার পাশ থেকে চলে যান সেক্ষেত্রে পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আমি অনলাইন থেকে একবার একটা পেজ থেকে নিয়েছিলাম মাওয়া, বেশ অনেকখানি নিয়েছিলাম এবং বিশ্বাস করেন আমি সেটা কোনো কাজেই লাগাতে পারিনি। এত বাজে একটা পোড়া গন্ধ ছিল যে এটা আসলে আমার পুরো টাকাটাই নষ্ট ছিল, মানে কোনো কাজেই লাগাতে পারিনি। এটা আসলে পুড়ে গেলে একদমই টেস্ট থাকে না। আচ্ছা, নিশ্চয়ই দেখেছেন 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। 4 লিটার দুধে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন একদম দুধটা শুকিয়ে এরকম মাওয়া হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করেছি, আর একটা বাটিতে নিয়েছি, এতে করে একটা শেপ দিতে পারবো, ঠিক এরকম একটা মাওয়ার শেপ দিতে পারবো, এতে করে আমাদের গ্রেট করতে খুব ভালো সুবিধা হয়। এই দেখেন মাওয়া কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন এটা আপনি চাইলে এরকম করে গ্রেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মিষ্টি বানাবেন শুধুমাত্র মিষ্টিগুলো বানিয়ে এই মাওয়াতে গড়িয়ে নিলেই হয়ে যাবে। কতটা সহজে বানানো যায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ছোট ছোট টিপসগুলোকে অবশ্যই চেষ্টা করবেন ফলো করার। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।